আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে একটি নামাজ নিয়ে সুন্দর একটি গল্প শোনাবো ইনশাআল্লাহ। একটা গ্রামে এক ছেলে ছিল, নাম তার রহমান। ছোটবেলায় তার মা তাকে সবসময় নামাজ পড়তে বলতেন, কিন্তু রহমান ভাবত, আরে আমি তো ছোট, বড় হলে পড়ব। দিন যায়, মাস যায়, রহমান বড় হতে লাগলো। পড়াশোনা, খেলাধুলা, বন্ধুদের সাথে আড্ডায় এতটাই ব্যস্ত হয়ে পড়ল যে নামাজের সময় মনে থাকতো না। শুধু ঈদের দিন নামাজে যেত, যেন নামাজ শুধু উৎসবের জন্য। একদিন গ্রামের মসজিদের ইমাম তাকে ডাকলেন, বললেন, বাবা রহমান, তুমি জানো, নামাজ শুধু ফরজ নয়, এটা আল্লাহর সাথে সরাসরি কথা বলার সুযোগ। এটা ছেড়ে দিলে তুমি নিজের সেরা রক্ষাকারী শক্তিকে হারাবে। রহমান হেসে উত্তর দিল, ইমাম সাহেব, এখন তো আমি সুস্থ সবল, সময় আছে, বার্ধক্যে গিয়ে নামাজ পড়ব। কিছুদিন পর রহমান অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল, রোগটা গুরুতর। সেই রাতে একা হয়ে রহমান খুব ভয়ে কেঁদে উঠল। মনে পড়ল ইমাম সাহেবের কথা। মনে হলো, যদি আজ আমার মৃত্যু হয়, তাহলে কি আমি নামাজহীন জীবন নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো? সেই রাতেই সে উজু করে প্রথমবার মন থেকে নামাজ পড়ল। নামাজ শেষে বুকের ভেতর শান্তি নেমে এলো, যেন ভারী বোঝা নেমে গেছে। এরপর থেকে রহমান নিয়মিত নামাজ পড়তে শুরু করলো। ধীরে ধীরে তার অসুখও কমে গেল। সে বুঝল, নামাজ শুধু পরকালের জন্য নয়, দুনিয়াও শান্তি, সুখ আর নিরাপত্তা। এই গল্প থেকে আমরা শিক্ষা নিলাম, নামাজ কোনো বয়স বা অবস্থার জন্য সীমাবদ্ধ নয়। ছোটবেলা থেকেই নামাজকে জীবনের অংশ করতে হবে, কারণ কাল মৃত্যুর আগে সুযোগ হয়তো আর নাও আসতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে এই গল্প অনুযায়ী চলার তৌফিক দান করুন, এবং এই গল্প থেকে আমরা যা শিখেছি তার উপর আমল করার তৌফিক দান করুন, এবং এই গল্পটি সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব হলো আপনাদের। আশা করি আপনারা এই গল্পটি সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেবেন, এবং এই গল্পটি থেকে অনেক মানুষে শিক্ষা নিয়ে সে নামাজের দিকে ধাবিত হবে ইনশাআল্লাহ। এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।